হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সৌম্যজিৎ। এখন আমি কথা বলবো মির্জাপুর সিজন 3 নিয়ে, যেটা গতকাল অ্যামাজনে রিলিজ হয়ে গেছে। তো এই সিরিজটা নিয়ে আমি কথা বলবো। এই দুটো যে সিজন ছিল, সেই দুটো সিজন আমার বেশ কিন্তু ভালো লেগেছিলো। এবং এই সিরিজটা কি এই সিজনটা কি এর হাইপটাকে রাখতে পারলো, নাকি এটা একটা মোটামুটি হলো? তো এইটা নিয়ে কথা বলবো এই ভিডিওর মধ্যে। টোটাল 10টা এপিসোডের এই সিরিজ, 10টা এপিসোড 50 মিনিট করে করে রয়েছে সবকটাই। মোটামুটি সব মিলিয়ে 9 ঘন্টার কাছাকাছি সিরিজটা। তো এই সিরিজের যখন থেকে গল্প শুরু হয় তখন থেকে প্রত্যেকটা ক্যারেক্টারকে আবার আলাদা আলাদা করে দেখানো শুরু হয়। এবং দেখানো শুরু হওয়ার পরে সবার মনে একটাই প্রশ্ন আসতে থাকে, যেটা আমাদের মনেও এতদিন ছিল, ফাইনালি মির্জাপুরের চেয়ারে কে বসছে। তো এইটা জানতে হলে আপনাদের 9 ঘন্টা সিরিজটা আপনাদের গিয়ে দেখতে হবে অ্যামাজনে। তো সিরিজটা আমার কেমন লাগলো, সিরিজের পজিটিভ দিক, নেগেটিভ দিক। সিরিজটা আমার আহামরি লাগেনি। আমি প্রথমেই বলছি, আহামরি এমন ভালো সিরিজ হয়নি। সিরিজটা জাস্ট মোটামুটি একটা ওকে সিরিজ হয়েছে। আমার 1 এবং 2 অনেক বেটার লেগেছিল, আমার 3 কিন্তু বেটার লাগেনি। এবং এই সিরিজের পজিটিভ দিক, এই সিরিজের প্রথম পজিটিভ দিক হচ্ছে সিরিজের অ্যাক্টিং স্কিল প্রত্যেকের দুর্দান্ত, প্রত্যেকে খুব সুন্দর অ্যাক্টিং করেছে। এবং আলি ফজল স্যার, পঙ্কজ ত্রিপাঠী এবং তাছাড়াও এখানে যে একটা হিউজ কাস্টের যে হিউজ কাস্ট রয়েছে, তারা প্রত্যেকে ভালো কাজ করেছে। এবং এখানে গোলু যে ক্যারেক্টারটা ছিল, সেই ক্যারেক্টারটাও কিন্তু আগের সিজনে তার কাজ খুব একটা আহামরি না থাকলেও সিজন 1-এ তার কাজটা খুব ভালো ছিল। সিজন 2-তে আমার খুব একটা আহামরি লাগেনি। সিজন 3-র ক্ষেত্রে সে ভালো কাজ করেছে। এবং এই সিরিজের আরেকটা পজিটিভ পয়েন্ট হচ্ছে কি, এই সিরিজে যেভাবে কিছু গ্রাফিক্স বিল্ড আপ করা হয়েছে, কীভাবে একটা সিনের পর একটা সিন, যখন একটা ম্যাপ যাচ্ছে, একটা ম্যাপ থেকে যখন অন্য একটা জায়গায় যাচ্ছে, তখন যেভাবে ঘোরানো হচ্ছে সিনগুলো, বা ম্যাপের মধ্যে যেভাবে দেখানো হচ্ছে, সেগুলো দেখতে ভীষণ ভালো লাগছে। সেগুলো মনে হচ্ছে একটা যেন আমি সিনেমা দেখছি। তো বেশ ভালো লেগেছে এইগুলো। এবং থার্ড পজিটিভ পয়েন্ট হলো, এই সিরিজের মধ্যে মাঝে মধ্যে এমন কিছু জিনিস দেখানো হচ্ছে, যে জিনিসগুলো আমার বেশ ভালো লাগে। যেরকম একটা সিন রয়েছে, যখন একজন ভদ্রলোককে যখন বলছে, যে আমি সেটা কে বলছে বলবো না, যে ও তো করোনা হুয়া হ্যাঁ, বলছে ও করোনা নেই, ও তো করোনা। তো এগুলো জাস্ট দারুণ লাগছিলো আমার। এবং সিরিজের নেগেটিভ পয়েন্ট নিয়ে যদি কথা বলি, নেগেটিভ পয়েন্ট অবশ্যই রয়েছে। নেগেটিভ পয়েন্ট হচ্ছে, এখানে আমার মনে হয়েছে যে সিরিজের বেশ কিছু জায়গা অবাস্তবভাবে ঢোকানো হয়েছে। অবাস্তব তো অ্যাকচুয়ালি দেখো, সিনেমা দেখতে হলে এই অবাস্তবগুলো কেউ দেখবে না। আমি তাও বলছি যে আমার কিছু জায়গা মনে হয়েছে, এগুলোকে যদি একটু ক্রপ করে দেওয়া যেত তাহলে ভালো হতো, সিরিজটা আরও বেটার বিল্ড আপ হতো। তো আরেকটা আমার নেগেটিভ পয়েন্ট লেগেছে কি, এই সিরিজের মধ্যে এমন কিছু ক্লাইম্যাক্সটা আহামরি নয়। এবং মাঝে এমন কিছু জায়গায় প্লট দেওয়া হয়েছে, প্লটগুলো না একদম স্ট্রং নয়। তো যে কারণের ফলে কোনো জায়গায় গিয়ে বোর লাগবে তোমার। সিরিজ বড় সিরিজও কিন্তু ভালো হয়েছে। মির্জাপুর 1-2 কিন্তু দারুণ হয়েছে। এবং তাছাড়াও জুবিলি, যেটা এখনও অবধি মির্জাপুরের থেকেও বেশি রেঞ্জের সিরিজ, তো সেটাও বেশ ভালো হয়েছে। সেটা কিন্তু টান উত্তেজনাটা রাখতে পেরেছিল। তো এখানে কোনো একটা জায়গায় কি মনে হচ্ছে টান উত্তেজনাটা হারিয়ে যাচ্ছে। তো যাই হোক, এটা একান্তই আমার ব্যক্তিগত মতামত। যদি আমার মতামতের সঙ্গে ঠিক হও তো অবশ্যই লাইক করো, না হলে ডিসলাইক করো, বাট কিছু একটা করে যেও। আর ভিডিওটি ভালো দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এবং ভিডিওটি ভালো দেখে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং আমাদের পাশে থাকতে ভুলো না। তাহলে আজকের মতো চলি বন্ধু, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ততক্ষণের জন্য বাই।